ওরা মেবি টিকটক বানাবে, টিকটক সেলিব্রিটি ওরা সব। Oh my god. হ্যালো এভরিওয়ান, ঋষাজি আপনাদের সাথে অ্যান্ড আরও একটা ব্লগে স্বাগত। আজকে ফ্রাইডে ছিল, ভালো লাগছিল না বাসায় বসে, মনে হচ্ছিল কোথাও থেকে একটু ঘুরে আসি। অ্যান্ড পাবনা থেকেও কিছু ভাই ব্রাদার আসছে, আমিনুল ভাই আসছে, দেখা করার কথা বলছিল। ওরা বলছিল চলো রমনায় যাই, ওরা মেবি টিকটক বানাবে, টিকটক সেলিব্রিটি ওরা সব। তো ভাবলাম যে ওকে ফাইন, যেহেতু রমনায় যাবো তো একটা ব্লগ করা যায়। সো চলুন দেখা যাক, যাই। অ্যান্ড ফ্রাইডে যেহেতু আজকে প্রচুর ক্রাউড হবে আমি জানি, বিকালও হয়ে গেছে অনেক, সূর্য থাকতে থাকতে যতটুকু ভিডিও করা যায় করে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। এই যে চলে আসছি আমরা মৎস্য ভবনে, এবং মৎস্য ভবনের অপোজিটে যেই রমনার গেটটি আছে আমরা সেদিক দিয়েই প্রবেশ করব। মানে ভাই এটা কি অবস্থা ভাই, মানে মেলা লাগছে ভেতরে। গোটা ঢাকার সবাই কি রমনাতেই আসছে, মানে আর কোথাও যায় নাই কেউ? ব্যাপক ভিড়। তবে হ্যাঁ, এতদিন আমি ভাবতাম রমনায় মনে হয় শুধু প্রেমিক প্রেমিকারাই আসে, হাত ধরে চিপকা চিপকি করে ঘোরে। যাই হোক, তবে আজকে দেখে ভালো লেগেছে যে অনেক পরিবার নিয়েও অনেকে এসেছে, নিজে মানে বাচ্চাকে নিয়ে, সবাইকে নিয়েই অনেকে আসছেন। এত সুন্দর সবুজ প্রকৃতি আসলেই মুগ্ধ করে। তবে একটা জিনিস আমাদের অল টাইম মাথায়, এই কথা বলতে বলতেই তো পেয়ে গেছি। হ্যাঁ, মানুষ বউ বাচ্চা কত মানুষ নিয়ে আসে, আর আমি একা একা হাইটা বেড়াই রমনার গলি দিয়া। ও আচ্ছা, হ্যাঁ, যে বলতেছিলাম যে এত সুন্দর প্রকৃতি, তবে একটা জিনিস আমাদের অল টাইম মাথায় রাখতে হবে যে এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধুই আমাদের। যেখানে সেখানে ময়লা আবর্জনা একদম ফেলা যাবে না। পুরো এলাকার মধ্যে বেশ কয়েকটি ডাস্টবিন আছে, সো সেগুলো ব্যবহার করতে হবে। আর এই যে এই মুহূর্তে চলে আসছি সবচাইতে ভাইরাল সেই ব্রিজের সামনে। আরে ভাই, মানে ছবিতে তো ফাঁকা দেখছিলাম, ব্রিজ কি দেখবো, মানুষ দেখেই কুল পাই না। সে এক সাইডে যে এত মানুষ দাঁড়ায় আছে, এরা কি মানে ব্রিজ কি ভেঙে যাইব না? কি দেখতেছে এই পানির দিকে তাকায় এরা? আচ্ছা যাই হোক, আগেই সামনের দিকে। ভাই হাঁটা যাচ্ছিল না, মানে এত ভিড়, এত মানুষ, এর মধ্যে আবার মানুষ টিকটকও করতেছে, মানে এত লোকজন নিয়ে। উই দেখেন ব্রিজ, দেখেন কিছুই দেখা যায় না, খালি মানুষ দেখা যায়, মাথা গুনে শেষ করা যাইতেছে না। যাক, এখানে তারা মানুষ গুনার টাইম নাই আর হাতে। যাই, রাস্তা দিয়েই হাঁটে, আমি ব্রিজ দিয়ে হাঁটার কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না, এত মানুষ, খালি ধাক্কা খাচ্ছিলাম। আর বুঝেনি তো, তার চাইতে এই পথই সুন্দর, এই পথ দিয়ে হেঁটে যাই, আশেপাশে মানুষ দেখি, এই ভালো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পরের লাইন গাওয়ার লোক নাই। তবে মানুষজন হলেও আমার বেশ ভালোই লাগছিল, এনজয় করছিলাম। এক একজনের এক এক ধরনের চাহিদা, এক একজন এক এক রকম মানুষ নিয়ে আসছেন। কেউ টিকটক, কেউ ব্লগ, কেউ
প্রেম করতে, কেউ ফ্যামিলিকে টাইম দিতে। তার মধ্যেও প্রকৃতি আছে নিজের মতো করে। পাখি ডাকছে, রোদ উঠছে, বাতাস হচ্ছে, কেউ ব্যায়াম করছে, সবাই সবার মতো আসলে। এই তো প্রকৃতি দর্শন শেষ করে সবাই যার যার মতো বাড়ি ফিরছে, আমরাও ফিরছি আমাদের বাড়িতে। বলেছিলাম প্রচুর ভিড় হবে, তাই হয়েছিল। তার মাঝেও দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগছে সেগুলো জানাবেন। ধন্যবাদ।